একজন প্লেয়ার যে সাইকেল চুরি করে ট্রেনিংয়ে যেত, মানুষ তাকে বলতো তুমি অ্যারোগেন্ট, আর সে বলতো নট অ্যারোগেন্ট, আই অ্যাম জাস্ট জালাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের রোজে গার্ডেনের এমন এক এরিয়ায় তার জন্ম, যেখানে অপরাধ আর সহিংসতা ছিল নর্মাল। বাবা ছিলেন একজন ঝাড়ুদার আর মা ক্লিনার। ভাঙাচুরা এক পরিবার, ঘরে সবসময় ঝগড়া লেগে থাকতো, কিন্তু তার ভেতর ছিল একটা জেদ, সবাইকে ভুল প্রমাণ করার। যখন মালোমা একাডেমি তাকে বলল ট্রায়াল দেবে, সে সরাসরি বলল জালাতান কখনো ট্রায়াল দেয় না। তখনই বোঝা গেল এটা ইগো না, এটা হচ্ছে নিজের প্রতি চরম আত্মবিশ্বাস। 1999 সালে মালোমা একাডেমিতেই ডেবিউ, আর তারপর মাত্র 2 বছর পরে অ্যাজাক্স তাকে রেকর্ড পরিমাণ ডিলে সাইন করিয়ে নেয়। সেখানেই বিশ্ব প্রথম দেখল সেই সোলো গোল, যেখানে সে 6 জন ডিফেন্ডারকে পিছনে ফেলে দিয়েছিল। তারপর একে একে জুভেন্টাস, ইন্টার মিলানের হয়ে 3 বছরে 3টা সিরিয়া টাইটেল। তারপর বার্সেলোনায় গেল, কিন্তু গার্দিওলার সাথে বনিবনা হলো না। সেখানে সে বুঝল পারফেক্ট সিস্টেমে সবার জন্য জায়গা থাকে না, আর এজন্যই সে বলেছিল পেপ চায় রোবট, কিন্তু আমি জন্মগতভাবেই লায়ন। তারপর পিএসজিতে গিয়ে প্যারিসকে নিজের সাম্রাজ্যে পরিণত করলো। 180 ম্যাচ, 156 গোল, 61 অ্যাসিস্ট, সাথে 12 ট্রফি। এরপর 2017তে হাঁটুর ইনজুরি। সবাই যখন বলল তুমি শেষ, সে বলল নট ফিনিশড, আই অ্যাম জাস্ট ওয়ার্মিং আপ। 40 বছর বয়সে আবার এসি মিলানে ফিরে এসেই 2022-এ স্কুডেতো জিতল। যখন এই বয়সে অন্যরা রিটায়ার হচ্ছিল, জালাতান তখন কামব্যাক করছিল। ও সুইডেনের হয়ে খেলতো, কিন্তু মানুষ ওকে তখনই সুইডিশ বলতো যখন ও গোল করত। আর যখন গোল করত সে সেলিব্রেট করতো না, কারণ তার কথায় লায়ন ডোন্ট কম্পেয়ার দেমসেলভস টু হিউম্যানস। 34টা ট্রফি, 573 কেরিয়ার গোল। তবে এত কিছুর পরেও ওর সবচেয়ে বড় রেকর্ড ছিল ও কখনো কারো মতো হতে চায়নি। আর এই মেন্টালিটি তাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে।